بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আরো এক সপ্তাহ পার করে আর একটা জুম্মার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু মনটা ভালো ছিল, অনেক কি বলবো, মনোযোগ দিয়ে লেকচার টেকচার তৈরি করে আসছিলাম যে আপনাদের উদ্দেশ্যে একটু লেকচার দিব, কিন্তু হঠাৎ করে মনটা খুব খারাপ। আপনারা শুনেছেন কিনা আর কি, আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে আর কি। ওসমান হাদি নামে একটা ছেলে, 5ই আগস্টের পর থেকে যে সমস্ত ছেলেগুলোর কথা কি বলবো, সবচেয়ে বেশি সাহসী এবং স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি অগ্রণী দেখা যাচ্ছিল, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ওসমান হাদি। ওসমান হাদির যে বক্তব্যগুলো হয়তো কিছুটা মনে হতে পারে যে খুব বেশি কড়া কথা বলে, কিছুটা গালিগালাজের হচ্ছে যে থাকে আর কি, কিন্তু যারা বুঝে তারা জানে যে তার কথাগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু দরকারি ছিল। আমার বুকের মধ্যে আসলে একটা কষ্ট গলা পাকায় আছে আর কি, এরকম মনে হচ্ছে যে আমার নিজের ভাই হয়তো আল্লাহ মাফ করুক এরকম বলে যেরকম লাগতো সেরকম লাগছে। তা আল্লাহ সুস্থ দান করুক আর কি। গুলিটা খুব খারাপ ভাবে লেগেছে আর কি। রিক্সায় করে যাচ্ছিল, মোটরসাইকেল থেকে এসে হচ্ছে গুলি করছে। মাথাতেই টার্গেট ছিল যে একেবারে মাথাতেই গুলি করবে, কিন্তু চোয়ালের এক সাইডে ভুগেছে। বর্তমানে মনে অপারেশন চলছে আর কি। খুব দুঃখজনক ঘটনা, আসলে আমার খুব খারাপ লাগতেছে আসলে। যাই হোক, কি আর করা, দোয়া করবো। গত জুম্মাতে আমরা মুমিনের গুণাবলী সম্পর্কে করেছিলাম, তাই না? মুমিনের গুণাবলী আমরা ওই যে একটা দুই পাশে দুইটা হচ্ছে যে অনেকটা বোর্ডের মতন করার চেষ্টা করেছি, সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু আমাদের আছে। সেখানে আমরা চেষ্টা করবো জুম্মাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বিষয়গুলোর একটা সার সংক্ষেপ আমরা প্রত্যেক সপ্তাহে সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অথবা যদি মনে হয় যে না আরেকবার একটু ভালো মতো জিনিসগুলো আমি দেখি, তাহলে আশা করা যায় যে ওখান থেকে কিছুটা সাহায্য পাওয়া যাবে। আর যে প্রেজেন্টেশন গুলো তৈরি করা হচ্ছে সময় নিয়ে একটু কষ্ট করে তৈরি করার চেষ্টা করছি। যদি আপনাদের মনে হয় যে প্রেজেন্টেশন গুলো আপনাদেরও লাগবে, প্রত্যেকের কাছে ফিসাবিলিল্লাহ আমি দিয়ে দিতে রাখি, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি কারো জানার দরকার হয়, যে কোনো সময় আমাকে বলতে পারেন। কনফিউশন যদি কোনো কিছু হয়, কনফিউশন ক্লিয়ার করে নিতে পারেন। কিন্তু এই বর্তমান যুগে এসে নিজের যে বিষয়গুলো সম্পর্কে আমার জানা খরচ, সেই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞান হয়ে থাকার কোনো সুযোগ নাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূক্ষ্ম বিষয়ে কিন্তু জবাবদিহিতা নেবেন। আমি সকল বিষয়ের কার্যক্রম করার জন্য আমার গুরুত্ব যদি থাকে, কিন্তু আমার দুনিয়াতে আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন সেই বিষয়ের ব্যাপারে যদি আমার কোনো গুরুত্ব যদি না থাকে, আমি যদি গুরুত্ব না দিই, আল্লাহ কি আমাকে অটোমেটিক্যালি এমনি ছেড়ে দিবেন? হ্যাঁ, এমনি ছেড়ে দিবেন মনে হয় এটা? আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাদেরকে এমনি ছাড়বেন না। আমরা সূরা আনকাবুতের একটা আয়াত দেখিয়েছিলাম এর আগের খুতবাগুলোতে। সেখানে বলা হচ্ছে এরকম যে মানুষ কি মনে করে নিয়েছে যে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, তারপরে কি আমি তাকে পরীক্ষা করে দেখবো না? আল্লাহ রাব্বুল বলেছেন যে আমি তাকে অবশ্যই পরীক্ষা করে দেখবো সে তার নিজের ঈমানের দাবিতে সত্য নাকি কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ কথা কিন্তু আর কি। হ্যাঁ, এই জন্য অজ্ঞান হয়ে থাকার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা সেকেন্ড চেষ্টা করতে হবে একেবারে সর্বোচ্চ হবে যাতে আল্লাহর মনোযোগের দিনটা কাটানো যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে গত জুম্মার পূর্বের মূল ভাব যদি বলি আমরা, যে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর জবাবদিহিতার জন্য সর্বদা প্রস্তুতি রাখতে হবে। মুমিনের যে গুণাবলীগুলো বলেছিলাম, সূরা মুমিনুনের প্রথম কয়েকটা আয়াত সূরা ফুরকানে আছে, সূরা লুকমানে আছে, সূরা তাওবাতে আছে। কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনের গুণাবলী বিভিন্নভাবে বর্ণনা করা আছে। তা আমরা একটু হচ্ছে জিনিসগুলো পড়ে জেনে নিব, কারণ আমি যদি নাই জানি যে আমার কোন কোন কোয়ালিটি গুলো দরকার, তাহলে আমি কেমন করে নিজেকে করবো, তাই না? আমি তো ঢুকছি, আমি তো জানি যে আমি সৈনিকের কোন কোন ক্রাইটেরিয়া গুলো আমাকে পূরণ করতে হবে। মিশনে আসতেছি, আমাকে তো বুঝতে হবে যে আমি কোন কোন গুণগুলো পূরণ করার পরে মিশনে যাওয়ার জন্য উপযুক্ত হবো, তাই না? তা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গোলাম ওরকম যদি হতে চাই,
ওই চাকরিটা কি এমনি এমনি আল্লাহ দিয়ে দিবেন? আমরা সবাই আসলে কি অবুঝ হয়ে আমরা ধর্ম পালন করি। আমরা কি আসলে মানে কতটুকু বুঝদার হতে পারতেছি, এটা হচ্ছে আমাদের মানে জিজ্ঞাসা করা উচিত, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা সময়কে, এই মিশনকালীন সময়কে কেমন করে ভালো মতো ব্যবহার করতে পারবো, এবং ব্যবহার করার মাধ্যমে 1 বছর পরে আমি যখন নিজেকে আয়নায় দেখবো তখন কেমন দেখতে চাই আমাকে, আমার চরিত্র কেমন হবে, আমার জ্ঞান অর্জন মানে জ্ঞানের পরিমাণ কিরকম হবে, সেই পুরো বিষয়গুলো সম্পর্কে ভালো মতো একটু আপনাদেরকে বলার চেষ্টা করবো। মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর লাস্টের যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, কখনোই নিজের ইমান সম্পর্কে নিশ্চিত হয়ে নির্ভর হয়ে থাকা যাবে না। ঠিক আছে, ঠিক আছে? প্রতিনিয়ত ইমান নবায়ন করতে হয়। এই পাশে মানে আমি কালেমা একবার পড়েছি বলে আর করবো না, হয়ে গেছে ইমান না, বরঞ্চ প্রতিনিয়ত কালেমা পড়ে করে আল্লাহর কাছে সারেন্ডার করতে হয়। আল্লাহ, আমি হয়তো ভুল করে ফেলতেছি, আমাকে মাফ করে দেন, আমি একটা গোলাম হিসেবেই থাকতে চাই। ঠিক আছে? একটা সুন্দরই আছে, রবিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিল নাবিয়্যু মুহাম্মাদান, এরকম মানে একটা তোমার কথা আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, এবং ইসলামকে আমার জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। তো বারবার এই জিনিসগুলো নিজের অন্তরের মধ্যে জিকির হিসেবে তেলাওয়াত করতে থাকবে ইনশাআল্লাহ, তাই না? সন্তুষ্ট করবে নাকি? আচ্ছা, তাহলে নিজে সন্তুষ্ট হতে হবে, আশেপাশে মানুষকে বোঝাতে হবে। ঠিক আছে? আমাদের অনেকেই আবার আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু ইসলামের অনেক বিষয়ের সম্পর্কে আমরা আবার পছন্দ করি না, অসন্তুষ্ট। কেমন কেমন যেন লাগে, অনেকের কেমন কেমন যেন লাগে, দাঁড়িয়ে রাখলে কেমন কেমন লাগে, আপনার দুটো কাপড় করলে কেমন কেমন লাগে, পর্দা করলে কেমন কেমন লাগে। তাহলে তো সন্তুষ্ট হওয়া হইল না, তাই না? সন্তুষ্ট তো হওয়া হইল না। ইউনিফর্ম পরা দেখি ভালো লাগে না? হ্যাঁ, আমরা যারা ইউনিফর্ম পড়ছি এখানে, আমরা সবাই তো ইউনিফর্মটা পরে প্রাউড ফিল করি, গর্ববোধ করি, তাই তো? কারণ কেউ যদি বলে যারা ইউনিফর্মটা পরে আমার ভালো লাগতেছে না, তাকে কি মানে আর্মির যে তার মোটিভেশন বা আর্মির যে চাকরি করার স্পৃহা, এটা কি বলে তার মধ্যে আছে? তাহলে ইসলামের যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো আমার ধারণ করে রাখো, সেগুলো কথা শুনে যদি আমার ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আমার ইমানের মধ্যে এখনো গাফলতি আছে। ঠিক আছে? আপনাদের অনেক কথা বলে ফেলতেছিলাম, লোকজন নাই তো মানে শুরু করতে একটু দেরি করতেছিলাম লোকজন। তাহলে আজকে আমাদের জুম্মার প্রোগ্রাম দেওয়া হচ্ছে মিশনকালীন পরিপূর্ণ সময় ব্যবস্থাপনা, একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমরা দেখি আমরা দৈনন্দিন কি কার্যাবলী করি, বিষয় এসে আমরা দৈনন্দিন কি কাজ করি। প্রথম ইম্পর্টেন্ট কাজ, ইমান আনার পরে প্রথম ইম্পর্টেন্ট কাজ কি? খাওয়া, ঘুমানো, সিনেমা দেখা, অফিস করা, কিচ্ছু না। প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। হ্যাঁ, নামাজের জন্য দেখি 36 ঘন্টার মধ্যে আমাদের আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একটু নামাজের জন্য ব্যয় হতে পারে। অফিসের জন্য 6 থেকে 8 ঘন্টা, শরীর চর্চা খেলাধুলা 1 থেকে 2 ঘন্টা, ঘুম স্বাস্থ্যসম্মত ঘুম হচ্ছে 7 থেকে 8 ঘন্টা, খাওয়া দাওয়া 1 থেকে 2 ঘন্টা, আর অন্যান্য কাজে 6 থেকে 7 ঘন্টা দিতে পারে। হ্যাঁ, অন্যান্য কাজগুলো কি কি হতে পারে? নিজস্ব রক্ষণাবেক্ষণ, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, একাডেমিক পড়াশোনা, যদি যারা একাডেমিক পড়াশোনা থাকে, ইসলামিক পড়াশোনা, হালাল বিনোদনের কথা যদি বলি, আর পরিবারের খোঁজ খবর নেওয়ার কথা যদি বলি, তাহলে মোটামুটি পুরো 24 ঘন্টা 24 ঘন্টা এরকম দাঁড়ায়। ঠিক আছে? এখন সবাই তারা 24 ঘন্টায়, এই 24 ঘন্টা কিন্তু বাড়িয়ে আরো বেশি করা যাবে না, একটা দিন কিন্তু বাড়ানো যাবে, তাই না? তাহলে বুদ্ধিমানের পরিচয় হচ্ছে এটাই যে আমি কেমন করে পরিকল্পনা করবো যাতে এই 24 ঘন্টাকে সবচেয়ে ভালো মতো ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে আমাদের নষ্ট হয় সময় কিসে কিসে। আগে সময় কেমন করে আমি ভালো মতো ব্যবহার করবো সেটা জানার আগে আমার আগে দেখতে হবে যে আমার কোন কোন কাজগুলোতে আমাদের সময় নষ্ট হয়, তাই না? 1 নাম্বার, সামাজিক যোগাযোগ মাধ্যমের অযাচিত ব্যবহার। ঠিক আছে? অযথা দেখা যায় যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে থাকি, স্ক্রলিং করতে করতে আমাদের মনেই থাকে না কখন সময় চলে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই বুঝতেছি, তাই না? ফেসবুক, বিশেষ করে ফেসবুক। 2 নম্বর হচ্ছে অযাচিত খোঁজ গল্প করা, কোনো কাজ নাই, বসে বসে আড্ডাবাজি করতেছে, অযাচিত কথাবার্তা বলতেছে, গিবত করতেছে মানুষের, তাই না? এটা তো সময় নষ্ট হয়। অত্যাধিক নন প্রোডাক্টিভ খেলাধুলা, খেলাধুলা উৎসাহিত করা হয়েছে কোনগুলো? যেগুলোর মাধ্যমে শারীরিক
পরিশ্রম হয়, কিন্তু তাও একটা নির্দিষ্ট মাত্রার ভিতরে। আমি যখন এমন কোনো খেলাধুলা করবো যেটা আমার নেশায় পরিণত হয়ে যাবে এবং সেটাতে আসলে আমার কোনো শরীর বা মনের মানসিক জ্ঞানের কোনো উন্নতি হচ্ছে না, সেই সমস্ত খেলাধুলাকে আমি কি বলবো, নন প্রোডাক্টিভ খেলাধুলা, তাই না? এগুলো খেলা হারাম না, আমি বলতেছি যে এগুলো খেলা হারাম, আমি তা বলছি না। কিন্তু এগুলো আমার আমার জ্ঞানের অথবা শরীরের কোনো উন্নতি ঘটায় না। অর্থাৎ এগুলো সামান্য সময়ের জন্য খেলা যেতে পারে, কিন্তু এগুলো নিয়ে যদি আমি একটা নেশায় পরিণত করে ফেলি তাহলে কি সেটা খারাপ, তাই না? তাহলে ভিডিও গেমস খেলা, তাস খেলা অথবা ক্যারাম খেলা, এই খেলাগুলোতে এমন যদি আমি নেশাগ্রস্ত হয়ে যাই যে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র এই খেলাগুলোতে চলে যাচ্ছে, তাহলে সতর্ক হওয়ার বিষয় আছে। অত্যাধিক নাটক, সিনেমা, গান এগুলোর প্রতি আগ্রহ থাকে। অপ্রয়োজনীয় অতিরিক্ত খবর, সারাদিন দেখা যায় যে আমাদের মানুষের কিছু কিছু আছে এরকম অভ্যাস, সারাদিন খবর শুনতেছে, একই খবর বারবার শুনতেছে, একই পেপার বারবার পড়তেছে, আছে না এরকম? বিশেষ করে আমাদের বাবাদের মধ্যে এরকম প্রবণতা লক্ষ্য করা যায় যে একই খবর বারবার শুনে, আপনার খবর শুনে এরকম বড় দশটার খবর আবার শুনে, তাই না? তাহলে খবর জানার দরকার আছে, কিন্তু খবর জানতে জানতে এমন হওয়া যাবে না যে এইটাই আমি সারাদিন ধরে করতেছি। সব খবরটা আমার জন্য দরকার নেই, তাই না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন এরকম যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। ঠিক আছে? দোয়াটার মানেটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে। যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দিন। এমন কোনো জ্ঞানের আমার দরকার নেই যে জ্ঞান আমার জন্য কোনো উপকারে লাগবে না। ধরেন যে কোনো খেলোয়াড়ের কোন বাচ্চা কতজন আমার ছেলে কোনো লাভ আছে? লাভ নাই, তাই না? যেই জ্ঞানটা আমার জন্য কোনো উপকারে আসবে না, সেই জ্ঞান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে যে আল্লাহ ওই ধরনের জ্ঞান আমাকে দিও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আমাকে উপকারী জ্ঞান দাও শুধু, ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবান, যেটা হালাল পবিত্র রুজি সেটাই শুধুমাত্র আমাকে দাও, ওয়া আমালান মুতাকাব্বালান, এবং আমাকে এমন ইবাদত করার তৌফিক দান করো যে ইবাদতটা আপনি কবুল করবেন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। অতএব অতিরিক্ত অপ্রয়োজনীয় খবর, সারাদিন ধরে আমি হচ্ছে খবর শুনতেছি কিন্তু সেটা আমার জন্য কোনো বেনিফিট নাই, কোনো জ্ঞানের আমার উন্নতি হচ্ছে না, এই খবরকে আমার সময় নষ্ট করবে, তাই না? তাহলে এখন দেখি যে কোনো কাজ যখন আমি করবো, তাহলে প্রথম আমার কাজ হচ্ছে কি, আমার কাজ করার আগে নিয়ত ঠিক করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাই না? আমরা সবাই এটা বলেছি, হাদিসের প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস। আমি যখনই কোনো কাজ করতে যাব প্রথমে আমার নিয়তটা চেক করে দেখতে হবে যে আমি যেই উদ্দেশ্যে কাজটা করছি সেটা কি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কি। সূরা আন-নামে একটা আয়াত আছে, খুব সুন্দর আয়াত। আল্লাহ বলছেন ওখানে আর কি, ইন্নাস সালাতি, বলুন ক্বালু ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে আপনি বলুন এইভাবে যে আমার ইন্নাস সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, আমার সবকিছু হচ্ছে কার জন্য? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাই না? তাহলে আমার নিয়তটাকে যদি এভাবে ফিক্স করে নিতে পারি যে আমার সমস্ত কিছু হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমি যেই কাজই করবো সেই কাজটা আমার ইবাদতে পরিণত হবে, তাই না? তাহলে দেখি যে নিয়ত ঠিক করার জন্য কয়েকটা পয়েন্ট নিয়ে আমি নির্ধারণ করেছি আর কি, অফ হয়ে গিয়েছিল। আচ্ছা, তো কাজে নিয়তের মধ্যে অন্যতম একটা কম্পোনেন্ট থাকতে হবে মানুষের কল্যাণ সাধন করা। তাহলে ভালো না করতে পারলেও ক্ষতি অন্তত যাতে না হয়, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। আমি কারো ভালো করতে পারছি না কিন্তু ক্ষতি যাতে না হয়, কারণ ক্ষতি অনেকভাবেই হয়। হ্যাঁ, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে আমরা আধুনিক যুগে অনেক সময় বিশ্বাস করি না, কিন্তু মানুষের প্রতি নজর লাগার একটা বিষয় কিন্তু আছে। সূরা ফালাক যদি পড়েন আপনারা, সূরা ফালাকের শেষ আয়াতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিচ্ছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে আল্লাহ হিংসুকের হিংসার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করে। মানে কিরকম? যে আমি মনের অজান্তেই, ধরেন যে আমার কোনো একটা বন্ধু কোনো ভালো কোনো কিছু একটা হয়েছে, আমি সেটা দেখে যদি আলহামদুলিল্লাহ না বলি, মাশাআল্লাহ না বলি, আল্লাহর প্রশংসা যদি না করি, তাহলে মনের অজান্তে আমার মনের মধ্যে যদি কোনো হিংসা তৈরি হয়, তাহলে এখান থেকে কি নজর লেগে যাওয়ার একটা বিপদ আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে প্রমাণিত যে রাসূল বলেছেন যে নজর বিষয়টা এতটাই ভয়াবহ যে এটা উটকে নিয়ে উদাহরণ দিয়েছেন, যে সুস্থ সবল উটকে একেবারে কি রান্নার চুলায় নিয়ে যেতে পারে। মানে উদাহরণটা দিয়েছেন এইভাবে যে সুস্থ সবল উটও এরকম অবস্থায় চলে যেতে পারে নজরের কারণে। শুধুমাত্র নিজের প্রতিও কিন্তু নিজের নজর লাগে। আপনি ধরেন যে আপনার চেহারা দেখছেন আয়নায়, আয়নায় দেখে আপনি চাল্লা প্রশংসা করতেছেন, বরঞ্চ বড়াই করতেছেন, অহংকার করতেছেন যে আমি তো অনেক স্মার্ট, সুন্দর লাগতেছে আমাকে, আল্লাহ প্রশংসা নাই।
তাহলে কি হবে? নিজের সন্তানের ক্ষতিও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে পরে বলবো, কিন্তু মূল কথা হচ্ছে কারো ভালো না করতে পারলেও ক্ষতি যাতে না করি। খুব ছোট ভালো কথা হলেও প্রচার করা। হ্যাঁ, আমি যে কোনো কাজ ছোট মনে করে তাকে ছেড়ে দিব না। যদি রাস্তার মধ্যে দেখি যে একটা ক্ষতিকর কোনো কিছু পড়ে আছে, ছোট জিনিস হলে সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা করবো। কোনো একটা মানুষকে দেখতেছি যে তাকে এই কথাটা বলতে তার হয়তো একটু ভালো হতে পারে, লজ্জা পাবো না, ভয় করবো না, বরঞ্চ ভালো মতো তাকে বলার চেষ্টা করছি। ঠিক আছে? শরীর চর্চা যে আমরা করি, এটা দেখা হয়েছে এই জন্য যে শরীর চর্চা যে আমরা করি অনেক সময় আমরা ফ্যাটিক নিয়ে করি, অথবা মনে করি যে এটা হয়তো আমাদের জন্য কষ্ট। কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনার নিয়তটা ঠিক করেন যে না, এই কাজটা করার মাধ্যমে আমি আমার মুসলিম ভূখণ্ডের প্রতিরক্ষার জন্য নিজের শরীরকে ফিট করতেছি, শুধুমাত্র এই নিয়তটা যদি রাখেন, এটা আপনার যুদ্ধের জন্য প্রস্তুতির মতো বিশাল একটা সওয়াব আছে। ঠিক আছে? আমাদের কিন্তু কোনো চাকরি নেই আলহামদুলিল্লাহ, মানে সেনাবাহিনীতে ঢোকার পর থেকে আপনার যদি নিয়ত শুধুমাত্র থাকে যে আপনি হচ্ছে দেশের প্রতিরক্ষা ভালো মতো দিবেন, মানুষের নিরাপত্তার জন্য কাজ করবেন, আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনার এই এখানে যে যতগুলো কাজ আপনি করবেন সবগুলো কি আপনার যুদ্ধের জন্য প্রস্তুতির মতো, তাই না? বিশাল কাজ। ডিউটি, আপনি যে ডিউটি করছেন, ডিউটিটা কি? ফ্যাটিক, কষ্ট, মনে করলে কষ্ট। কিন্তু আপনি যদি মনে করেন যে এই প্রতিরক্ষার দায়িত্বের জন্য আমরা বিশাল পুরস্কার আমার জন্য নির্ধারিত করে রেখেছেন। সবাই আমরা হাদিস জানি না? জানি যে এক রাত নির্ঘুম দেশের প্রতিরক্ষার জন্য পাহারায় থাকা 1000 মাসের, মনে হয় 1000 মাসের নকল ইবাদতের চেয়েও উত্তম, তাই না? আচ্ছা, তাহলে লাস্টে যে কথাটা বললেন এতক্ষণ ধরে যে আমার সকল কাজের নিয়ত করতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না, মানুষের সন্তুষ্টির জন্য না। ঠিক আছে? আল্লাহ আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ করে ফেলার তৌফিক দান করুন। তাহলে কাজ নিয়ত করে ফেললাম, কাজ শুরু করতে হবে, তাই তো? তাহলে কাজের কথা আমরা কি দেখেছিলাম প্রথমে, যে আমাদের দৈনন্দিন কিছু কিছু আমরা কাজ করি, তার মধ্যে নামাজ থেকে শুরু করে অন্যান্য অনেক কাজ রয়েছে। তার মধ্যে নষ্ট সময় কিভাবে হয় আমাদের, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল, যে কোন কোন কাজগুলোতে আমাদের সময় নষ্ট হয়। এখন তাহলে আমরা কাজে আসি। তাহলে প্রথম কাজ হচ্ছে নামাজ। আমরা জানি নামাজের ব্যাপারে আলাদাভাবে হচ্ছে আমি একদিন ইনশাল্লাহ খুতবা দেওয়ার চেষ্টা করবো। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন মুমিন ঈমান গ্রহণের পরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। এটা আমি মাথায় রাখবো। তো নামাজের ব্যাপারে কোনো ধরনের কোনো অলসতা, অবহেলা, এটা আমরা পরিহার করার চেষ্টা করবো। তাহলে কোরআনের কথা যদি বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একটা নির্দিষ্ট কাজ দিয়ে পাঠিয়েছেন, তাই না? সেটা কি? আল্লাহর ইবাদত করা। এখন সেটা আমি বুঝবো কেমন করে? ধরেন যে যে কোনো একটা কাজ যদি আমাদের করতে হয়, সেটার জন্য তো একটা চিঠি আসে, তাই না? আমাদের যে কর্তৃপক্ষ, প্রধান কর্তৃপক্ষ, তার তরফ থেকে একটা চিঠি আসে। সেই চিঠি দেখে সেই পলিসি অনুযায়ী আমরা কাজ করি। আমরা কিন্তু র্যান্ডমলি কোনো কাজ এমনি করে ফেলি। এখন আমি যে দুনিয়াতে এসেছি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আমাকে তো পলিসি ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অতি অনুগ্রহ করে তিনি নিজে থেকে এই উত্তর পাশ করে দিয়েছেন। আল্লাহ প্রশ্ন যেমন দিয়েছেন, প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন। আমাদের কাজটা কি, সেই উত্তরটা আমরা ভালো মতো করবো, বুঝবো, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবো, তাই না? কিন্তু দেখা যায় যে আমরা পলিসি নিয়ে বসে আছি, পলিসিকে সম্মান করি, কিন্তু পলিসি কখনো বোঝার চেষ্টা করি। সবচেয়ে বড় গাফিলতি এই জায়গাতে, যে আমরা পলিসিটা বোঝার চেষ্টা করি। না বোঝার কারণে যেটা হয় যে আমরা আসলে ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে পারি। অনেকটা অন্ধের হাতি দেখার মতো। গল্পটা জানি আমরা, অন্ধের হাতি দেখা কেউ একজন অন্ধকে হাতির কাছে নিয়ে যাওয়া হয়েছে, তাকে বলা হয়েছে যে হাতি দেখতে এরকম। সে যে হাতির পা ধরেছে, পা ধরে মনে করতেছে যে হাতিটা মনে দেখতে একটা ঠান্ডার মতো, কেউ ধরেছে লেজ ধরে মনে করতেছে মনে একটা দড়ির মতো। এরকম আমি ইসলামের খণ্ডিত কিছু অংশ যেটা আমি মনে করতেছি এটাই মনে ইসলাম, কিন্তু ইসলামের পরিপূর্ণরূপে আমি বুঝতে পারবো কখন, যখন আল্লাহ কর্তৃক দেওয়া যে গাইডলাইন সেটা আমি ফলো করবো, সেটা আমি পড়বো, বোঝার চেষ্টা করবো, তাই না? আল্লাহ কর্তৃক প্রেরিত যে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত যে মানে কি বলবো মেসেঞ্জার, তাকে যখন আমরা ফলো করবো, তার জীবনীটা যখন দেখবো যে কিভাবে দুনিয়াতে চলেছে, তখন আমি বুঝতে পারবো আসলে ইসলাম আমাকে যেমন করে পালন করা দরকার, তাই না? তাহলে এখন কোরআন আমরা কি করি? কোরআন পড়ি। অনেক সময় আমাদের ম্যাক্সিমাম লোকজন আমরা কোরআন পড়ি, কিন্তু বোঝার চেষ্টা করি না। এর সমাজে এরকম একটা প্রচলিত আছে যে কোরআন হয়তো আমি নিজে নিজে বুঝতে পারবো না, বোঝার জন্য মনে হয় একেবারে আলেম ওলামা করতে হবে, না গেলে আমি বুঝতেই পারবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্যই তো গাইডলাইন হিসেবে এটা পাঠিয়েছেন, তাই না? আপনার বেসিক জ্ঞানে কি বলে যে এটা কি এতটাই কঠিন যে আমি সাধারণ মানুষ কিছুই বুঝতে পারবো না? তাহলে কোরআন যদি সাধারণ মানুষ যদি পড়ে, আয়াতগুলো এত সহজভাবে লেখা,
আপনি 60 থেকে 70% আয়াত যেগুলো নরমাল আদেশ নিষেধ সংক্রান্ত আয়াত যেগুলো সেগুলো নিজে নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু আয়াত বোঝানোর দরকার হতে পারে, সেটার জন্য তাফসীর আছে, আলেম ওলামারা আছেন, আপনাদের আকিম হুজুর যারা আছেন নাকি তারা আছেন, সবাই মিলে কিন্তু কি কোরআন বুঝতে হবে, কোরআন বোঝাটা হচ্ছে মেইন সার্থকতা। তাহলে এই মিশনকালীন অবস্থায় এটা আমার একটা অন্যতম প্রধান নিয়ত হওয়া উচিত যে এই সময়টাতে আমি যেহেতু কিছুটা ফ্রি সময় পাই, অতএব কোরআনটাকে যতটুকুই পারি একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে কোরআনের হক হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থ এবং ব্যাখ্যা বুঝতে হবে, এবং আর একটা ভালো অভ্যাস যেটা কোরআনকে মুখস্থ করার চেষ্টা করতে হবে। আমাদের দেখা যায় যে কোরআন আমরা অল্প কিছু সূরা আমরা মুখস্থ করি ছোটবেলায়, এবং সারা জীবন তো সেই মুখস্থ করা সূরাগুলো দিয়ে আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। এটাতে যেটা হয় যে নামাজের মনোযোগ নষ্ট হয়। আপনি যখন একটা পরিচিত পথে হাঁটবেন তখন সেই পরিচিত পথে কি মনোযোগ না রাখলেও চলে, যেটা আমাদের ক্ষেত্রে হয় আর কি। আপনি ধরেন যে আপনার বাসাতে যখন যান, আপনার জেলা শহরে বাস স্ট্যান্ডে নেমেছেন, সেখান থেকে আপনার বাসায় যাবেন, আপনি যদি কোনো মনোযোগ না রেখে অবচেতন মনে যদি হেঁটে যান তাহলে কি বাসায় যেয়ে পৌঁছাবেন? সন্দেহ আছে কোনো? সন্দেহ নাই। কিন্তু আপনাকে দুনিয়াতে এসে নামিয়ে দেওয়া হলো, বলা হলো যে আপনাকে এখান থেকে ক্যাম্প পর্যন্ত যেতে হবে। আপনি কিন্তু সতর্ক ভাবে এমন ভাবে আসবেন যাতে পথ ভুল না হয়, হারিয়ে যেতে না যায়, তাই না? তাহলে আপনি যখন নতুন নতুন সূরা মুখস্থ করে সেই অনুযায়ী যখন নামাজ পড়ার চেষ্টা করবেন, তখন নামাজে মনোযোগ থাকবে, আপনার নামাজের সূরা যাতে ভুল না হয়ে যায় সেই প্রেরণা থাকবে, তাই না? আচ্ছা, সবাই আমরা একটু ভালো মতো শুনি, কোনো ইয়ে থাকলে আমরা বলবো আর কি। হ্যাঁ, তাহলে মুখস্থ করার চেষ্টা করতে হবে। কোন মুখস্থ করা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে খুব সহজভাবেই নাযিল করেছেন। তাহলে মুখস্থ করার উপায় কি কি? মুখস্থ করার জন্য আমার প্রথমে নিয়ত করতে হবে যে আল্লাহ আমি হাফেজ হতে চাই। ঠিক আছে? নিয়ত করতে হবে বড়। এরকম হাদিসে আছে যে কেউ যদি হাফেজ হওয়ার নিয়তে সে চেষ্টা করতে থাকে কিন্তু সে হাফেজ হতে পারলো না, তার আগেই মৃত্যু চলে আসলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেষ্টার কারণে তাকে হাফেজ হিসেবে কবুল করে নিতে পারেন, তাই না? তাহলে খুব সহজ, কোরআন মুখস্থ করা খুবই সহজ। কিভাবে? কোরআনের যেই আয়াতগুলোকে আমি মুখস্থ করার চেষ্টা করবো সেগুলোকে বারবার শুনতে হবে, বারবার পড়তে হবে, এবং নামাজে যখন আমি পড়বো তখন মনোযোগ দিয়ে সেই নতুন মুখস্থ করা সূরাগুলো দিয়ে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? তো পুরো প্রসিডিউর আমি যখন কোরআন নিয়ে ইনশাআল্লাহ যদি খুতবা দেওয়ার সুযোগ হয় তখন বলবো ইনশাআল্লাহ। তো কোরআনের জন্য আমরা যেটা যে একটা পকেট কোরআন শরীফ সুন্দর পাওয়া যায়, আমার কাছে আছে আর কি, একবারে দাগিয়ে দেখে সুন্দর করে নোট করে করতে পারেন। এটা সবসময় ধরার জন্য একবার অজু যে রাখবে বাধ্যতামূলক না, শুধু বাংলা অনুবাদ। হ্যাঁ, আল কোরআন একাডেমি লন্ডনের একটা কোরআন শরীফ পাওয়া যায়, এটা আপনারা প্রত্যেকে একটা হচ্ছে পকেট কোরআন শরীফ এরকম নিজের কাছে রাখতে পারেন। আচ্ছা, তারপরে আমরা যদি বলি যে তাফসীর ব্যাখ্যা করার জন্য তাফসীর, অনেক তাফসীর আছে আমাদের শরিয়াতে। কিছু তাফসীরের এখানে আপনি ইয়ে দিয়েছে, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, তাফসীরে জালালাইন, এরকম অনেক তাফসীর আছে। আমাদের এখানে অনেক তাফসীর আছে। যদি কোনো আয়াত নিয়ে আপনার বুঝতে অসুবিধা হয় প্রাথমিকভাবে করে দেখতে পারেন। তবে হাদিস যদি আছে, হাদিসের ক্ষেত্রেও ঠিক সেম, আপনাকে হাদিস পড়তে হবে এবং আপনার জন্য যে ফরজ কাজগুলো দুনিয়াতে বর্তমানে রয়েছে সেই হাদিসগুলো আপনার নিজে থেকে পড়ে অন্তত ভাবে বোঝার চেষ্টা করতে হবে যে আমার ফরজ দায়িত্বগুলো কি কি, আর মুখস্থ করতে পারলে তো খুবই ভালো। তাহলে 40 হাদিস, যারা একেবারে হাদিস পড়েন নাই একবারও, তারা প্রথমে ইমাম নববী রাহমাতুল্লাহর একেবারে ইম্পর্টেন্ট যে 40 হাদিস সেই বই থেকে শুরু করতে পারে। রিয়াদুস সালিহিন আছে, এখানে হচ্ছে সমস্ত হাদিস গ্রন্থগুলো থেকে হাদিস সংগ্রহ করে মানে খুব ছোট কম্পাইলেশন রিয়াদুস সালিহিন। আর বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই সিয়াসিত্তার নামগুলো তো আমরা সবাই জানি। এখন এটা তো গেল আমার কোরআন এবং হাদিসের পড়াশোনা। আমি অন্যান্য ইসলামিক পড়াশোনা কি কি করতে পারি? তার মধ্যে কি ঈমান, ইবাদত, ইসলামী যে ফিকহ, ইসলামী আইন শাস্ত্র, ইসলামী ইতিহাস, এগুলো আমি করতে পারি। এগুলো সম্পর্কে বেসিক একটা পড়াশোনা থাকা সবার জন্য কিন্তু ফরজ। মানে এটা শুধুমাত্র ফরজ না যে যারা মাদ্রাসায় পড়ছে তাদের জন্য ফরজ, অথবা যারা হুজুর তাদের জন্য ফরজ। সবার জন্য যেই যেই কাজগুলো আমার জন্য ফরজ বাধ্যতামূলক সেগুলো সম্পর্কে জানাও আমার জন্য ফরজ। অতএব নামাজ যেহেতু আমার উপরে ফরজ, নামাজের পরিপূর্ণ বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ। এরকম বলার কোনো সুযোগ নাই যেটা আমার জানার কথা ছিল। এখন কি প্রত্যেকটা জ্ঞান আমার নাগালে, আমি যদি না জানি সেটা অবশ্যই আমার কাছে জবাবদিহিতা করতে হবে। তাহলে আমি পড়াশোনার জন্য আমি যদি বেসিক কিছু বইয়ের কথা বলি, এখানে তো বিশাল বিশাল বইয়ের ভান্ডার আছে, বিশাল জ্ঞানের ভান্ডার আছে, কিন্তু আপনি শুরু করবেন কি দিয়ে শুরু করবেন, তাই না? তাহলে সবচেয়ে ভালো আমার কাছে পার্সোনালি যেটা লেগেছে আর কি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, ওনাকে আপনারা চিনেন কিনা? উনি হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে অধ্যাপক ছিলেন, এবং ওনার যে বইগুলো চমৎকার বই, এক একটা মাস্টার পিস আমি বলবো, একেবারে চমৎকার বই, এবং এক একটা বই যদি পড়েন আপনার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ইসলামী আকীদা নামে একটা বই আছে, তারপর রাহে বেলায়াত, ইবাদত কেমন করে করবেন
সেটার ব্যাপারে ডিটেইল বই একেবারে রাহে বেলায়েত। রাহে বেলায়েত মানে হচ্ছে সেই রাহ, পথ, বেলায়েত আল্লাহর নৈকট্য অর্জনের পথ। ইহিয়া সুনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে কেমন করে ফলো করতে হবে এটা নিয়ে একটা বিস্তারিত বই। কিন্তু বইগুলো এমন না যে খুব কঠিন, আপনি যদি পড়েন খুব সুন্দরভাবে বোঝা যায়। এই বইগুলো দিয়ে শুরু করতে পারেন, খুব চমৎকার বই, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এবং বাংলাদেশে আমার প্রস্তার ঊর্ধ্বে কিছু আলেম থাকে না যাদেরকে নিয়ে কারো কোনো কনফিউশন নাই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর এরকম একজন মানুষ ছিলেন। আচ্ছা যাই হোক, ইতিহাসের ক্ষেত্রে যদি বলি যে আমি আমার ইসলামকে আমি ফলো করছি কিন্তু ইসলামের ইতিহাস সম্পর্কে কিছুই জানি না, তো না জানার কারণে যেটা হয় যে সমাজে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চলে এবং আমরা সেই প্রোপাগান্ডাগুলোকে না জেনেই বিশ্বাস করে বসে থাকি। সেজন্য ইসলামের বেসিক ইতিহাস সম্পর্কে অবশ্যই কি একটা সম্যক ধারণা সবার থাকা উচিত। ইসলামের ইতিহাস নিয়েও আশা করা যায় যে ইনশাআল্লাহ খুব দেওয়ার চেষ্টা করবো। যেটা আর হাইকুল মাকতুব, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমি না জানি, না বুঝি, তাহলে কোন কাজটা তিনি কিভাবে কোন পরিপ্রেক্ষিতে করেছেন আমি একটু ধোঁকার মধ্যে থাকবো। তবে আমাদের সবার জন্য প্রথম ফরজ দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা। তো পুরো দুনিয়াব্যাপী সমৃদ্ধ মানে একেবারে সিরাত প্রতিযোগিতার মাধ্যমে একেবারে ফার্স্ট পুরস্কার পাওয়া একটা সিরাত গ্রন্থ হচ্ছে আর রাহিকুল মাকতুম। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্রম অনুযায়ী, মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্রম অনুযায়ী এটি বিভক্ত। আরেকটা বই আছে খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, মানবতার বন্ধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নঈম সিদ্দিকীর লেখা। এই বইটা আবার কোরআনের আয়াত নাজিলের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলীগুলো কিভাবে বলছে সেইভাবে লেখা। মানে এই বইটা পড়লে আপনি কোরআনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে রিলেট করতে পারবেন। চমৎকার বই। তারপর আসাবে রাসূলের জীবন আমাদের এখানে আছে, সাহাবীরা যারা আছে তাদের জীবনী জানতে হবে না? খুব ছোট ছোট বই, এখানে ধরেন যে ৩-৪ পেজের মধ্যে সাহাবীদের জীবনী বর্ণনা করা আছে। তবে এটা খুব একটা ইম্পর্টেন্ট বই, এটা আমরা একটু পড়ার চেষ্টা করব। আরো যদি বই বলি, আল বিদায়া ওয়ান নিহায়া, এটা হচ্ছে ইতিহাসের একটা বিখ্যাত গ্রন্থ, বিশাল গ্রন্থ। এটা যদি সময় পাঠ করবেন, কিন্তু বেসিক গ্রন্থগুলো প্রথমে বললাম। ইসলামের ইতিহাস, এটা খুব ছোট একটা বই, কিন্তু ইসলামের ইতিহাস পুরোটাই সংক্ষেপে খুব সুন্দরভাবে লেখা আছে। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইসলামের ইতিহাস মানে ইসলাম কবে থেকে শুরু, আদম আলাইহিস সালাম থেকে শুরু। এটা কিন্তু অনেকের একটা মিসকনসেপশন আছে যে ইসলাম হচ্ছে 1400 বছর আগেকার ধর্ম। নাউজুবিল্লাহ, ইসলাম আদম আলাইহিস সালামের সময় থেকেই শুরু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত, কি নিয়মে আমি চলবো, কোন ইবাদতটা করব, কেমন করে করব, সেটা আল্লাহর সময়ের সাপেক্ষে পরিবর্তন করেছেন, কিন্তু ধর্ম কি একটাই, ইসলাম। তবে ইসলামের ইতিহাস এখানে একেবারে যে নবী যুগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আধুনিক যুগ পর্যন্ত বর্ণনা করা আছে। খুব সংক্ষেপে করতে পারেন, এইভাবে আমি বলেছি, খুব সুন্দর। আর সানজাকি উসমান, যদি আপনি উপন্যাসের স্টাইলে সত্য ঘটনা করতে চান, সবচেয়ে ভালো আমার মনে হয়েছে একটা বই, সানজাকি উসমান, অটোমানদের দুনিয়ায় উসমানী খেলাফতের যদি প্রাথমিক অবস্থা যদি করতে চান, চমৎকার একটা বই, মানে শুরু করার জন্য এই বইগুলো করতে পারেন। আর আমরা প্রোডাক্টিভ জীবনযাপন কেমন করে করতে পারবো সেটা বলে খুব সুন্দর দুটো বই সাজেস্ট করবো। একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সিয়ান পাবলিকেশনস এর, আর হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম, মোহাম্মদ ফারিসের লেখা প্রোডাক্টিভ মুসলিম। প্রত্যেকটা সেকেন্ডকে আমি কেমন করে ইউটিলাইজ করতে পারি, খুব সুন্দর সুন্দর কিছু সাজেশন দেওয়া আছে। আচ্ছা দেখেন, লেখকের মতো যদি প্রচুর লেখক আছেন ভালো ভালো, আমি কিছু লেখকের নামে এগুলো লিখেছি। ওনাদের বইগুলো যদি আপনারা প্রাথমিকভাবে ফলো করেন, আশা করা যায় যে আপনাদের জ্ঞানগুলো কিছুটা কি ভালো হবে ইনশাআল্লাহ। তারপরে বাংলাদেশের রিসার্চ নিয়ে লেখা, একেবারে ইসলামের প্রত্যেকটা টপিক নিয়ে প্রচন্ড রিসার্চ করে লেখা একজন লেখক হচ্ছে ডক্টর শামসুল আরেফিন। উনি ডাক্তার, ক্যারেট কলেজের ছাত্র। ওনার বইগুলো মানে অসম্ভব সুন্দর বই, আপনি মানে পড়ে দেখতে পারেন, পড়লে বুঝতে পারবেন, আমি বোঝাতে পারবো না আর কি। ডক্টর ইউসুফ আল কারজাবি, উনি হচ্ছে আন্তর্জাতিকভাবে খ্যাত এরকম একজন রিসার্চফুল পারসন, যার বইগুলো প্রচন্ড মানে গবেষণা কর্মী আর কি। ইসলামের হালাল হারামের বিধান নামে এখানে একটা বই আছে ওনার, ওটা পড়ে দেখতে পারেন। ডক্টর রাগিব শাহজানি, উনি হচ্ছে ইতিহাস গ্রন্থের উপরে আবার প্রচন্ড রিসার্চ একজন পারসন। মানে বিশ্বের যত ইসলামী ইতিহাস নিয়ে গবেষণা করা মানুষ যদি বলি, তার মধ্যে এক নম্বরে বলা যাবে ওনাকে, ডক্টর রাগিব শাহজানি। ওনার বইগুলো বাংলাতে অনুবাদ করা হয়েছে। সমস্ত ইতিহাসের বইগুলো খুব সহজেই কেনা যায়, পড়া যায়, পড়তে পারে। প্রকাশনী কি কি ফলো করতে পারি, সিয়ান পাবলিকেশন আমার কাছে মনে হচ্ছে বাংলা যত প্রকাশনী আছে তার মধ্যে সিয়ান প্রকাশনী একেবারে এক নম্বর। প্রত্যেকটা বই হচ্ছে কোয়ালিটি তুলার। তারপরে কিছু বই আছে সত্যায়ন সহকারী, এদের বইগুলো একটু পড়ে দেখতেছি। আচ্ছা, পরে একটা কিছু মোবাইল অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, অ্যাপ্লিকেশনগুলোর নাম এখানে দেওয়া আছে। ইসলাম মুসলিম দোয়া দিয়ে, মানে দোয়া কেমন করে করবো সেগুলোর উপর ডিটেইল একটা অ্যাপ্লিকেশন। কুরআন মেমোরাইজেশন শিডিউলার, এটা যদি আপনাদেরকে দেখায় আপনারা চমৎকৃত হয়ে যাবেন যে কোরআন মুখস্থ করার ক্ষেত্রে কেমন করে অনুপ্রেরণা দেওয়া যায় সরকারের থেকে। তাহাজ্জুদ, আমাদের মোবাইলে দেখা যায় যে অনেক সময় যখন আমরা মোবাইল ব্যবহার করি তখন অযাচিত ভাবে এমন কিছু সামনে চলে আসে যেটা আমরা দেখতে চাচ্ছি না, অশ্লীল কন্টেন্ট, ঠিক আছে?
এই তাহার পর যদি ইনস্টল থাকে তাহলে সুন্দরভাবে আপনারা এইটাকে প্রতিহত করতে পারবেন। হিকমা, আমরা অনেক সময় বলি যে ফেসবুক আমরা ব্যবহার করি, ইহুদিদের তৈরি করা জিনিস। এখন কিন্তু নতুন নতুন জিনিস অনেক কিছু চলে আসতেছে। ফেসবুকের বিকল্প হচ্ছে হিকমা, সবাই মিলে যদি এটা ব্যবহার করা শুরু করে দেখেছে এটা পপুলার হয়ে যেতে পারত। মাহফিল, ইউটিউবের বিপরীত, ইউটিউবের ইসলামিক ভাষণ, এখানে কোনো অশ্লীল কোনো কন্টেন্ট আসবে না। হয় তোমার নামে একটা অডিও অ্যাপ্লিকেশন আছে, আপনি অডিও শুনতে চান, অডিও লেকচার, অডিও বিভিন্ন সিরিজ, সবকিছু হয়তো বা আমাদের সবকিছু আছে, আপনারা আমাদের থেকে আলোচিত করতে পারেন। খুব চমৎকার, এখানে অনেক কিছু আছে। জাকাত ক্যালকুলেটর, আপনি জাকাত কেমন করে দিবেন সেটা ক্যালকুলেট করা যাওয়ার জন্য অপশন আছে, ঠিক আছে। তো যেমন একটা হচ্ছে সফটওয়্যার দেখাই, জাস্ট হচ্ছে কোরআন মেমোরাইজেশন শিডিউলার। হ্যাঁ, এখানে কোরআনের কতটুকু পর্যন্ত মুখস্থ, যেমন তুমি মুখস্থ পর্যন্ত শিডিউল করা যায়। স্কুলে আপনারা ধরেন একটা উদাহরণস্বরূপ, আমার কতটুকু মুখস্থ আছে এখানে একেবারে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। যখন আপনি এভাবে দেখবেন তখন আপনার কি কাজটা করার প্রবণতা বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, শেষ করে দিচ্ছি। ভয়ঙ্কর কিন্তু বহুল প্রচলিত মোবাইল অ্যাপ্লিকেশন কি কি হতে পারে, কিছু নাম দেওয়া আছে। ইনস্টাগ্রাম আমরা অনেকেই হয়তো ব্যবহার করি, কিন্তু সত্যিকার অর্থেই এটা চরিত্র নষ্ট করার জন্য অন্যতম একটা সহায়ক অ্যাপ্লিকেশন। এখানে ভালো কোনো কিছু নাই, তো ফেসবুকে ভালো অনেক কিছু আসতে পারে, কিন্তু ইনস্টাগ্রামে ভালো কোনো কিছু নাই। সবাই তাদের নিজেদেরকে শো অফ করার জন্য ব্যস্ত হয়ে যায় এবং প্রচুর অশ্লীল কন্টেন্ট দিয়ে ভরা। অর্থাৎ এখানে হচ্ছে ঢোকা যাবে না। টিকটক, লাইকি, হাবিজাবি যেগুলো অ্যাপ্লিকেশন আছে এগুলো তো একসাথে করে থাকতে হবে এগুলো থেকে। আর ফেসবুক ব্যবহারের ব্যাপারে মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশন ইনস্টল রাখবেন না। মনের অজান্তেই আপনি দেখবেন যেখানে এত সময় নষ্ট করে ফেলতেছেন, যেটাকে আপনি মানে দেখবেন যে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সময় নষ্ট হয়ে গেছে টের পাচ্ছেন না। আপনি কি করতে পারেন, যদি কম্পিউটার থাকে সেখানে ইনস্টল করবে, আপনি একটা নির্দিষ্ট সময় সেখানে ঢুকলেন, অথবা ব্রাউজার দিয়ে ব্যবহার করলেন, সেটাকে আপনাদের ব্যবহার করা কমফোর্টেবল না, অতএব এইভাবে হচ্ছে এটা ব্যবহার করতে পারেন। ইউটিউব কিছু চ্যানেলের নাম এখানে দেওয়া হয়েছে, এই চ্যানেলগুলো খুবই ভালো, এই চ্যানেলগুলো ফলো করতে পারেন। এমন প্রচলিত কিন্তু ক্ষতিকর কিছু জিনিস আমরা বিনোদনের জন্য ব্যবহার করি, নেটফ্লিক্স রয়েছে, আমাদের প্রায় ভালো ভিডিও অনেক কিছু আছে। এগুলোর মধ্যে সত্যিকার অর্থে ভালো কন্টেন্ট নাই, ভালো কন্টেন্ট নাই। এখন আপনি একটা টাকা দিয়ে সাবস্ক্রাইব করে যদি এদেরকে হচ্ছে যে ব্যবসা চালিয়ে যাওয়ার যদি হচ্ছে ইয়ে দেন, উপায় করে দেন, এটার একটা অংশ, পাপের একটা অংশ আপনার আমার নামে কিন্তু যোগ হবে। কারণ এরা চলে কিভাবে, আপনি যে সাবস্ক্রিপশন কিনতেছেন সেটার মাধ্যমেই সে চলছে, এবং এগুলোর 99% তার চেয়ে বেশি কন্টেন্ট কি হচ্ছে কি অ্যাকর্ডিং টু ইসলাম একজন মুসলিমের দেখা উচিত, ঠিক আছে। তবে এগুলো খুবই ক্ষতিকর, সতর্ক হবো। হালাল বিনোদন তাহলে কি হবে, এখন আপনি আমাকে বলবেন যে হালাল বিনোদন তাহলে কেমন করে নিব। হালাল বিনোদন নেওয়ার কিছু উপায়, পরিকল্পিত ভ্রমণ ঘোরাঘুরি। আপনি পরিকল্পিত ভাবে এমন জায়গাগুলোতে ঘোরাঘুরি করলেন যে এই জায়গাগুলোতে হারাম কোনো কিছু নাই, ভালো, এটা হালাল, ঘোরাঘুরি করতে পারেন। হালাল নাটক সিনেমা, যেমন ইতিহাস, যুদ্ধ, সামাজিক বিভিন্ন শিক্ষা টিক্ষা, এগুলো নিয়ে দেখবেন যে অনেক ধরনের নাটক সিনেমা আছে, আমার কাছে বলতে পারেন অনেক ধরনের আছে, আপনাকে দিয়ে দিতে পারি, সেগুলো দেখতে পারেন। হালাল গান দেখতে শুনতে পারেন, মিউজিকটা বিভিন্ন অশ্লীলতার ইঙ্গিতপূর্ণ যেগুলো, সেগুলো বাদে। ডকুমেন্টারি, বিভিন্ন ইতিহাস, যুদ্ধ, ভ্রমণ সংক্রান্ত যে ডকুমেন্টারি সেগুলো দেখতে পারেন, খবর শুনতে পারেন, বই পড়তে পারেন, এবং খেলাধুলা শরীরচর্চা করতে পারেন। বিনোদনের কি অজস্র মাধ্যম আছে, কারণ আপনি চুজ করে নিতে হবে যে কি আপনি হালাল বিনোদন খুঁজতেছেন নাকি সারা জীবন হালালের মধ্যে থাকবেন। তাহলে এখন একটা দৈনন্দিন রুটিন, ঠিক আছে, যে আমার দৈনন্দিন রুটিনটা কেমন হতে পারে, এটা আমি মোটামুটি আমার মতো করে একটা বানানোর চেষ্টা করছি। আপনারা আপনাদের মতো করে মডিফিকেশন করে নিতে পারেন, কিন্তু করা উচিত সবার এটা ডেলি রুটিন করা উচিত। তাহলে দেখি যে আমরা মোটামুটি 4:30 থেকে যদি আমরা ঘুম থেকে উঠি, অবশ্যই ফজরের নামাজের প্রিপারেশন নেওয়ার জন্য একটু আগে উঠতে হয়। 4:30 থেকে ঘুম থেকে উঠবো, ফজরের নামাজের প্রিপারেশন নিবো, নামাজ পড়বো, সাথে নামাজ পরিকল্পনা হচ্ছে 4:15 যদি উঠি তাহাজ্জুদ করতে পারবো ইনশাআল্লাহ। 5টা থেকে 5:30 ফজরের নামাজ পড়বো, এবং মাসনুন যে দোয়াগুলো রাসূল করেছেন খুব ইম্পর্টেন্ট দোয়া, পুরো দিনের হেফাজতের জন্য এই দোয়াগুলো খুবই দরকারি, তাতে এই দোয়াগুলো করবো। তারপর কোরআন তেলাওয়াত এবং অর্থ সহ সকালবেলা হচ্ছে কোরআন পড়া এবং অর্থ বোঝার জন্য সবচেয়ে মোক্ষম সময়। অর্থাৎ পিটিতে যাওয়ার আগে 5 আয়াত করেন, একটু অর্থটা করে বোঝার চেষ্টা করেন। তারপর পিটিতে গেলাম আমরা 6টা থেকে 7টা পর্যন্ত ভালো মতো পিটি করবো। এখানে হচ্ছে পিটি করার সময় কিন্তু সূরা ইয়াসিন মুখস্থ থাকে, সূরা ইয়াসিন করে ফেলতে পারেন এই সময় পিটি করতে করতে, ঠিক আছে। সূরা ইয়াসিন কিন্তু পুরো দিনের জন্য হেফাজত, ঠিক আছে। তাহলে 7টা থেকে 7:30 পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করলাম, 7:30 থেকে 8:25 পর্যন্ত ফ্রি সময়। এই সময় আপনার পরিবারের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সমস্ত কাজ এগুলো করতে পারেন। সাথে যেটা অফিসে আসার আগে রজু করে ফেললেন, বের হওয়ার আগে চাষতের নামাজ করে ফেললেন। চাষতের নামাজ খুবই গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে 2 রাকাত নামাজ তোমার পুরো শরীরের হক আদায় করে, এটা হচ্ছে চাষতের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন অনেক সময়। আচ্ছা, তারপরে 8:30 থেকে 1টা পর্যন্ত অফিস করলেন,
এখন অফিসে যদি ব্যস্ততা কম থাকে, আপনি চাইলে এই সময় টুকটাক একাডেমিক কিছু পড়াশোনা করতে পারেন, যারা পড়াশোনা করতে চান। আচ্ছা, শেষ করে দিচ্ছি, বেশি লিঙ্কি করবো না। আচ্ছা, তারপরে 1টা থেকে জোহরের নামাজ, 1টা থেকে দুপুরে খাবার খেলেন, তারপর 2টা থেকে 3টা 50 পর্যন্ত বিশ্রাম এবং বাড়ির পরিবারের সাথে কথা বলার সময়, তারপর আসরের নামাজ করলেন, গেমসে চলে গেলেন, তারপরে 6টা থেকে 6:30 পর্যন্ত মাগরিবের নামাজ। আবার এই যে মাগরিবের যে মাসনুন দোয়া খুব ইম্পর্টেন্ট, মাসনুন দোয়া আমি খুব হাইলাইট করছি এখানে। সকালের শুরুতে এবং সন্ধ্যার শুরুতে এই দোয়াগুলো আপনাকে অনেক কাজ থেকে হেফাজত করবে। এই সময় বোনাস পরিকল্পনা আওয়ামীনের নামাজ পড়তে পারেন। 6:30 থেকে 7:30 পর্যন্ত ডিনার, পারিবারিক সময়। এই সময় সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক পড়তে পারেন। সূরা মুলক বলা হচ্ছে যেই রাতে আপনি সূরা মুলক পড়বেন, প্রত্যেক রাতে যদি পড়েন এটা আপনার জন্য সাফায়াতকারী হবে আল্লাহ রাব্বুল হাসরের ময়দানে, ঠিক আছে? এবং সূরা ওয়াকিয়া দারিদ্রতা থেকে দূরে রাখে। কেউ যদি প্রত্যেকদিন সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পরে, এটা দারিদ্রতা থেকে দূরে রাখে। এগুলো মুখস্থ করে পড়ার চেষ্টা করবেন, মুখস্থ করে বেশি সময় লাগবে না। এশার নামাজ 7:30 থেকে 8:15 পর্যন্ত এশার নামাজ পড়লাম। 8:15 থেকে মোটামুটি 9টা পর্যন্ত যদি কোনো পড়াশোনা করতে চান, মাসনুন দোয়া, কিছু ঘুমানোর আগে মাসনুন দোয়া আছে, করলেন। 9টার পর পরে ঘুমানোর প্রিপারেশন নিয়ে নিতে হবে। আপনি যদি 7 থেকে 8 ঘন্টার একটা ভালো ঘুম পেতে চান, স্বাস্থ্যসম্মত ঘুম, আবার সকালে যদি ফজরের নামাজ পড়তে চান, এবং আপনি যদি মনে করেন 12টা পর্যন্ত জেগে থাকবেন, হলো না তো, তাই না? এটা আমারও অভ্যাসটা খারাপ হয়ে গেছে। মেডিকেলে পড়ার কারণে দেখবেন যে 12টা মনে হয় নর্মাল রাত, কিন্তু আমিও চেষ্টা করতেছি আর কি এটাকে একটু লাইনে নিয়ে আসার জন্য। অতএব 9:30টার মধ্যে আমরা চেষ্টা করবো ঘুমিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, 7 ঘন্টা ঘুম। বোনাস পরিকল্পনা হচ্ছে সুন্দর স্বপ্ন। আমাদের বিনোদনের অন্যতম জায়গা হচ্ছে কি সব ভালো স্বপ্ন দেখা। হ্যাঁ, স্বপ্ন কার তরফ থেকে আসে? ভালো স্বপ্ন আসে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, খারাপ স্বপ্ন আসে শয়তানের তরফ থেকে। অতএব ঘুমানোর আগে আল্লাহর কাছে ভালো স্বপ্ন দেখতে হবে, যে আল্লাহ আমাকে এমন একটা স্বপ্ন দেখান যাতে আমার ঘুমটা ভালো হয়। দেখবেন যে এর মধ্যে অনেক থ্রিলিং সিনেমা দেখে ফেলতে পারে, দেখতে পারে। হ্যাঁ, যেটা মানে কখনো বাস্তবে সম্ভব না, এটা স্বপ্নের মধ্যে দেখবেন যে অনেক কিছু সম্ভব। আচ্ছা, লাস্টে শেষ করে দিচ্ছি, পরিবার এবং দেশের চিন্তা করতে হবে, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সবার খোঁজ খবর রাখবেন। আর ব্যক্তিগত আমল নামা, লাস্ট, আমি প্রত্যেক মানুষের কর্মক্ষেত্রের ধারে সংযুক্ত করে দিয়েছি এবং কিয়ামতের দিন আমি তার কিতাব বা আমল নামা বের করব, সেটাকে উন্মুক্ত অবস্থায় পাবে। এবং আল্লাহ বলবেন যে পাঠ করো তোমার আমল নামা, আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। অতএব আমল নামা নিজে কি করলাম সারাদিন, সেটার একটা অ্যাকাউন্টেবিলিটি আমাকে রাখতে হবে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন কিন্তু হচ্ছে এখন বের হয়ে গিয়েছে, যেটা আমি নিয়ে এসেছিলাম আপনাদের একটু দেখানোর জন্য। যে যদি ম্যানুয়াল ফরম্যাটে করতে চান, এরকম একটা কাগজের মধ্যে ডেইলি কি কি করতে চান সেটা লিখে যদি আপনি করেন, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এই জিনিসগুলো আপনাকে ভালো কাজ করার পিছনে উৎসাহ দেবে। পরবর্তীতে আপনি যখন দিন শেষে দেখবেন যে আমার ওই কাজটা বাদ পড়ে গেছে, আপনি হচ্ছে পড়ার জন্য একটা অনুপ্রেরণা পাবেন। আর যদি বলি যে আপনার ডিজিটাল এখন তো অনেক কিছু চলে আসছে, ডিজিটালি আপনি সুন্দর মতো এই যে এরকম একেবারে সুন্দর পুরো দিনের আমল নামা রাখতে পারবেন। নামাজ কতটুকু পড়লেন, কোরআন কতটুকু পড়লেন, হাদিস কতটুকু পড়লেন, সেটা হচ্ছে রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো মোটামুটি আগে থেকে আমরা চেষ্টা করছিলাম, মাঝখানে অনেকদিন আবার অনিয়মিত হয়ে গিয়েছিলাম, আবারও চেষ্টা করছি এবার রাখার জন্য। এটা হচ্ছে একটা ফর্মেট আর কি। 2014 সালে আমার জানুয়ারি মাসে হচ্ছে যে আমলনামা। আচ্ছা, যাই হোক, আমলনামা দেখাইলাম না। আচ্ছা, ঠিক আছে, আজকের খুব সারাংশ শেষ। বেশি বলে ফেললাম, জটিল করে ফেললাম নাকি? আচ্ছা, যাই হোক, আজকের খুব সারাংশ হচ্ছে সময় নষ্ট ভয়াবহতা সম্পর্কে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। আমাদের সুযোগ একটাই এবং এটা কিন্তু অনিশ্চিত, কখন শেষ হয়ে যাবে কোনো নিশ্চয়তা নাই। আমরা এমন পরীক্ষা হলে বসেছি যে পরীক্ষক কখন খাতা কেড়ে নিবেন তার কোনো নিশ্চয়তা নাই। তবে কি ইম্পর্টেন্ট একটা সময় আমরা পার করছি আমাদের বুঝতে হবে। তবে সময়টাকে আমরা ভালো মতো ইউটিলাইজ করার চেষ্টা করবো, প্রত্যেক মুহূর্তকে আল্লাহ সন্তুষ্টি নিয়ত রাখার চেষ্টা করবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভাইস যেটা সূরা আসরের লাস্টের, যেটা ধৈর্য, 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 ঠিক আছে? এটার উপরে এখনো কোথায়, দুনিয়াতে সব পাওয়ার জায়গা না। দুনিয়া হচ্ছে আল্লাহর জন্য একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থাকার জায়গা। অতএব একটা ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল তার ছেলে তাকে জিজ্ঞেস করছেন যে বাবা, দুনিয়াতে যে আমার যে এত কষ্ট পেরেশানি, এগুলো কবে শেষ হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই সময় হচ্ছে যে নির্যাতিত হচ্ছেন ওই সময়কার যিনি শাসক ছিলেন তার দ্বারা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে বাবা, যেদিন আমরা জান্নাতে প্রথম পদক্ষেপ রাখবো সেদিনই হচ্ছে আমরা আলটিমেটলি কি শান্তিময় জীবন প্রবেশ করবো। তার আগে যদি আমি এক্সপেক্ট করি যে না সব সুখ শান্তি আমি দুনিয়াতে অর্জন করে ফেলবো, অসম্ভব। এটা যে চায় তার পক্ষে সম্ভব। অতএব আল্লাহর জন্য নিজস্ব বাউন্ডারি, আল্লাহর যে নির্ধারিত বাউন্ডারি, সেই বাউন্ডারির মধ্যেই আমরা বিচরণ করবো এবং নিজের সময়টাকে পরিপূর্ণতার সাথে ভালো মতো ইউটিলাইজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের আজকের খুতবা থেকে বোঝার তৌফিক দান করুন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থেকে আল্লাহ আমাদের মাফ করে দিন। আসসালামু আলাইকুম। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি একটু পড়ুন।